তো আমরা আগের ভিডিওটাতে দেখেছি যে কিভাবে গেট করতে হয় একটা সিঙ্গেল ইউজারকে এবং সেটা অন্য একটা অ্যাক্টিভিটিতে নিয়ে সেট করতে হয় ডাটাগুলোকে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি। দেন আমাদের এখন যে কাজটা হবে সেই কাজটা হবে যে আমরা কিভাবে আপডেট করতে পারি, একটা প্রোফাইল কিভাবে আপডেট করতে পারি। আমি এখানে যখন ক্লিক করব তখন প্রোফাইলটা আপডেট হবে। তো সেটার জন্য আমাদের এখানে অন ক্লিক লিসেনার সেট করা আছে অলরেডি। তো অন ক্লিক লিসেনার যেহেতু সেট করা আছে, তো আমরা এখানে আপডেট করার জন্য আমরা আপডেট মেথডগুলো লিখবো জাস্ট এই। তো সেজন্য হচ্ছে আমাদের প্রথমে ডিবি হেল্পারে যেতে হবে। ডিবি হেল্পারে গিয়ে আমাদের আপডেট নামক একটা মেথড লিখতে হবে, আপডেটের জন্য একটা মেথড লিখতে হবে। তো আপডেটটা হবে হচ্ছে কিভাবে, আপডেটের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের যে মডেলটা আছে, যে টেবিলের জন্য আমি আপডেট করতে যাচ্ছি সেই টেবিলের নাম, অর্থাৎ সেই টেবিলের মডেল, এবং হচ্ছে কোন আইডির আন্ডারে আমি আপডেট করতে যাচ্ছি সেই আইডিটা আমাদের লাগবে এখানেও, কারণ হচ্ছে সেই আইডিটা হচ্ছে ওই সিঙ্গেল রো এর জন্য। ওকে, তো ওই আইডিটার মাধ্যমে হচ্ছে আমরা আপডেট করে দেব এবং ইউজার মডেলের মাধ্যমে হচ্ছে আমরা ইউজার মডেলটা সেট করে দেব। ওকে, তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে ইউজার মডেলটাকে নেওয়ার উদ্দেশ্য কি, ইউজার মডেলটা প্যারামিটার হিসেবে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমি যেখানে এই মেথডটা কল করব আপডেট মেথডটা, সেখান থেকে আমি সরাসরি এই পুরো ইউজার মেথড এই ইউজার মডেলটাই নিয়ে আসব। ওকে, নিয়ে আসলে অর্থাৎ আমি যেখান থেকে কল করব সেখানে আমি ইউজার মডেল মধ্যে ডাটা সেট করে ইউজার মডেলের মধ্যে ডাটা সেট করে ইউজার মডেলটা পাঠিয়ে দেব এখানে। তো এখানে এই ইউজার মডেলের মধ্যে ডাটা সেট করে এইটা মডেলের মধ্যে যখন ডাটা সেট করে ইউজার মধ্যে এই আপডেট ইউজার ইনফো মেথডের মধ্যে পাঠিয়ে দেব, তখন সে এই আপডেট এই ইউজার ইনফো গুলো নিয়ে সে ওই আমাদের ইউজারে সেট করে দেবে, অর্থাৎ টেবিলে সেট করে দেবে। আপডেট মেথড আর ইনসার্ট মেথড মোটামুটি সেম। আপডেট মেথড আর ইনসার্ট মেথডের মধ্যে যেই পার্থক্যটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ইউজার হচ্ছে ইনসার্ট হচ্ছে নতুন র ক্রিয়েট হয়, ইনসার্টের জন্য হচ্ছে নতুন র ক্রিয়েট করতে হয়, আর আপডেটের জন্য হচ্ছে যে পূর্বে ইনসার্টকৃত কোনো একটা আইডি প্রয়োজন পড়ে, সেই আইডিটার মাধ্যমে আমরা ওই আইডিটার আন্ডারে ভ্যালুটা পাঠিয়ে দিই। যেখানে হচ্ছে এই যে আমি আপডেট ডিবি ডট আপডেট এই যে সেটা হচ্ছে কিভাবে করি আমরা, এই ডিবি ক্লাসের মধ্যে একটা আপডেট মেথড আছে, ডাটাবেজ এসকিউএলাইট ডাটাবেজ ক্লাসের মধ্যে একটা আপডেট মেথড আছে। যে আপডেট মেথডটা আমরা ডিবি ক্লাসের অবজেক্ট তৈরি করে ডাটাবেজ অর্থাৎ এসকিউএলাইট ক্লাসে এসকিউএলাইট ডাটাবেজের অবজেক্ট তৈরি করি, দেন ওই অবজেক্ট ডট আপডেট অবজেক্ট ডট আপডেট যখন লিখবো তখন আমাকে এরকম একটা কোয়ারি লিখতে হবে, অর্থাৎ আপডেট এটাকে কি বলে যে আপডেট স্টেটমেন্ট লিখতে হবে একটা। তো আপডেট স্টেটমেন্টটা কিভাবে লিখবো, টেবিল ইউজার ইনফো, এটা হচ্ছে টেবিল ইউজার ইনফো আপডেট ইজি আপডেট লেখার পরে টেবিল ইউজার ইনফো, তারপর হচ্ছে কমা ভ্যালুগুলো দিতে হবে আমাকে। দেন হচ্ছে হোয়ার ক্লোজ, হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু যেটা পাঠাবো আমরা এই যে নিউ ইউজার আইডি, এই ফরম্যাটই আমাদের দিতে হবে। এই ইউজার আইডিটা আমাদের স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, স্ট্রিং এর মধ্যে। ওকে, তো স্ট্রিং এর মধ্যে আমরা যখন রাখবো তখন যে ইউজার আইডিটা আমি পাঠাচ্ছি সেই ইউজার আইডি স্ট্রিং এর থেকে নিয়ে সে এখানে সেট করে দেবে, কোশ্চেন মার্কে সেট করে দেবে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা আপডেট করতে পারি এই মেথডটার মাধ্যমে, জাস্ট এইটুকু। আর এই ভ্যালুটা হচ্ছে ম্যাপ, অর্থাৎ এই যে কন্টেন্টস ভ্যালু, যে আমরা জানি যে ইনসার্টের সময় আমরা এই জিনিসটা দেখেছি যে কন্টেন্ট ভ্যালু, এই কন্টেন্ট ভ্যালু হচ্ছে একটা ম্যাপ, এটা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে একটা ম্যাপ আছে, ম্যাপের মধ্যে আমরা ভ্যালুগুলোকে প্রত্যেকটা কলামের ভ্যালুগুলোকে পুট করে কে ভ্যালু পেয়ার আকারে রেখে দিতে পারি। ওকে, অর্থাৎ এই যে কে ভ্যালু পেয়ার আকারে আমরা রেখে দিতে পারি, এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে অর্থাৎ এই টেবিল এই কলামের আন্ডারে এটা হচ্ছে কলাম নেম, আমরা কে হিসেবে রেখেছি কলাম নেমটাকে, আর ভ্যালু হচ্ছে ওই যে যখন আমি এই মডেলটা পাঠাবো ওখান থেকে এই মডেলের মধ্যে সেট করে দেব আমি, ওখান থেকে সেট করে এখানে পাঠিয়ে দেব। আর হচ্ছে এখান থেকে আবার আমি এটাকে গেট করব, অর্থাৎ ইউজার মডেল ডট গেট ফার্স্ট নেম, user model dot get last name, user model dot get email, user model dot get last, user model dot phone,
আদার্স যে কোনো টাইপেরই ডাটা হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো আপনারা এটা মনে রাখবেন যে টাইপের ডাটা সেই টাইপের ডাটাতেই রাখতে হবে। যে কোনো কিছু আমি তুলি আর যে কোনো কিছু যে কোনো কোথাও রাখি, ওকে। আর যদি ডিফারেন্ট কোনো টাইপের আমরা পেয়ে থাকি তাহলে হচ্ছে সেটা কাস্ট করে দেবো সবসময়। এই জিনিসগুলো আপনারা সবসময় মনে রাখবেন, তাহলে হচ্ছে করতে পারবেন জাভাতে কাজ। দেন হচ্ছে যে আমরা ইনসার্ট করে দিচ্ছি, জাস্ট এই ভ্যালুটাকে ইনসার্ট করে দিচ্ছি ইউজার ইনপুট। কিন্তু আপডেটের ক্ষেত্রেও সেম, আপডেটের ক্ষেত্রে হচ্ছে যে হোয়ার কন্ডিশন আছে একটা, ওই যে হোয়ার কন্ডিশন আছে একটা, হোয়ার ক্লোজ। তো এই হোয়ার ক্লোজের মধ্যে আমরা জাস্ট আইডিটা পাঠিয়ে দিই, সেই আইডিটার আন্ডারে সে আপডেটটা করে দেয়। তো আর বাকি সবগুলো কাজই হচ্ছে মোটামুটি সেম, পুট করি অর্থাৎ একটা ভ্যালুর মধ্যে সবগুলো কলামকে আমি রাখছি এবং এই কলামগুলোকে অর্থাৎ একটা ম্যাপ পাঠিয়ে দিতে বলে আমাকে। আপডেট মেথডের মধ্যে তিনটা প্যারামিটার চাই, সেই তিনটা প্যারামিটার হচ্ছে একটা হচ্ছে টেবিলের নাম, একটা হচ্ছে ম্যাপ, আর একটা হচ্ছে হোয়ার কন্ডিশন, ওকে। আর একটা হচ্ছে ইউজার আইডি। অর্থাৎ হোয়ার কন্ডিশনের পরে যে আইডিটা চাচ্ছি এটা হচ্ছে প্যারামিটার, যেটাকে বলা হয় প্যারামিটার আর্গুমেন্ট। তো এই এই চারটা, একটা দুইটা তিনটা চারটা প্যারামিটার পাস করতে হয়। সেই চারটা প্যারামিটার আমরা একটা টেবিল নেম পাস করলাম, আমাদের টেবিল নেমটা ভ্যালুগুলো পাস করলাম আমি যেখান থেকে আমি যে এই ইউজার ইনফো মডেলটা আমরা এখানে রিসিভ করব, যেখানে এই মেথডটা কল করা হবে সেখান থেকে আমি ইউজার মডেলটা পাঠাবো। আর এই ডিবি ক্লাসে এসে এখানে এসে হচ্ছে এটা রিসিভ করবে, রিসিভ করে আমাকে এই ভ্যালুগুলো এই পুটের মধ্যে অর্থাৎ ভ্যালুসের মধ্যে ভ্যালুগুলো রেখে দেবে। দেন হচ্ছে এই ভ্যালুগুলোকে আমি ইউজার ইনফোতে সেট করে দেব, তাহলে আমাদের আপডেটটা হয়ে গেল। এবং অবশ্যই আমাদের ডাটাবেসটাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে, ওকে। এটা মনে রাখতে হবে। তো এই হচ্ছে আপডেট। ডিলিটের ক্ষেত্রে ডিলিটের মেথডটা আমি বুঝিয়ে দিচ্ছি একই সাথে, কারণ হচ্ছে ডিলিট মেথড আমাদের লাগবে। ডিলিটের ক্ষেত্রে তেমন কিছু লাগে না, জাস্ট ইউজার আইডিটা লাগে। তো ডিলিট ইউজার ইনফো কোন আইডির আন্ডারে আমরা ডিলিট করতে যাচ্ছি, অবশ্যই আমাদের যে কলাম আইডি কলাম আছে সেই কলামের যে কোনো একটা আইডিকে আমি ডিলিট করতে যাচ্ছি। অবশ্যই আমি পুরো টেবিল চাইলে পুরো টেবিলের সবগুলো ডাটাই ডিলিট করে দিতে পারি, কিন্তু সেটা তো আমাদের জন্য কাম্য না। অর্থাৎ আমরা একবারে পুরো টেবিলের ডাটা তো আর ডিলিট করবো না কখনই। সেই জন্য হচ্ছে আমরা চাইলে আমাদের যদি প্রয়োজন পড়ে একটা আইডি আমরা ডিলিট করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিলিট ইনফো ডিলিটের জন্য একটা মেথড লিখতে পারি ডিলিট নাম দিয়ে, দেন যে কোনো নামে দিতে পারি আমরা। এটার মধ্যে আমরা একটা আইডি পাঠিয়ে দেবো, অর্থাৎ একটা আইডি রিসিভ করবো আমরা এই মেথডটার মধ্যে। এই আইডিটা রিসিভ করার পরে এই আইডিটার আন্ডারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যে রটা আছে, যে হোয়ার ক্লোজ দিছে হোয়ার ওই আইডি, এই যে এই আইডিটার আন্ডারে যে রটা আছে সেই রটা থেকে সে কি করবে, এই যে এসকিউএলেটর একটা ক্লাসের মধ্যে একটা মেথড আছে যে মেথডটা হচ্ছে ডিলিট মেথড, ওই ডিলিট মেথডের মাধ্যমে আমরা ডিলিট করে ফেলতে পারবো, ওকে। দেন হচ্ছে ক্লোজ। তো আমরা আমাদের ডিবি হেল্পারের কাজটা আমরা বুঝে নিলাম, যে আপডেট মেথড কিভাবে লিখতে হবে, আপডেট মেথড কিভাবে কাজ করবে এবং ডিলিট মেথড কিভাবে কাজ করবে, এই মেথডগুলো কাজ করবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের ইয়েতে চলে যাই, অ্যাডাপ্টারে চলে যাই, ইউজার ইনফো অ্যাডাপ্টারে। তো ইউজার ইনফো অ্যাডাপ্টারে আমরা জানি যে আমাদের লিস্টে তিনটা বাটন আছে, সেই বাটনগুলোকেও অন ক্লিক, আমাদের লিস্টে তিনটা টেক্সট ভিউ আছে আর আমাদের লিস্টে তিনটা বাটন আছে। তো তিনটা বাটনের জন্য তিনটা অন ক্লিক লিসেনার আমরা আলাদা আলাদাভাবে লিখেছি, ওকে। বাটন ডিটেলস বাটন অলরেডি আমরা ডিটেলস বাটনের কাজটা করে ফেলেছি। ডিটেলস বাটনের মাধ্যমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে একটা অ্যাক্টিভিটির মধ্যে এই ভ্যালুগুলোকে যে পজিশনে আমি আছি সেই পজিশনের ভ্যালুগুলোকে তুলে তারপর হচ্ছে ওই ভ্যালুগুলোকে আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে সেট করেছি। এখন আমরা যাব হচ্ছে ডিলিট, এটা আমার অন ক্লিক লিসেনার অ্যাড করা আছে, এখানে আমরা এই কাজটা করব, ওকে। এই কাজটা করব হচ্ছে আমরা এই জায়গাটাতে। তো আমাকে কি করতে হবে, প্রথমেই আমাকে কি করতে হবে এই জন্য ডিলিট মেথডে ক্লিক করে, এখন তো জাস্ট একটা টোস্ট দেখাচ্ছে, আমি যখন ডিলিট করছি, আমি যখন আপডেট করছি তখন জাস্ট আমাকে একটা টোস্ট দেখাচ্ছে যে এটা 12 নম্বরে ক্লিক করছেন আপনি, আর হচ্ছে 14 নম্বরে ক্লিক করছেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার আইডি নাম্বার হচ্ছে 14, এটার আইডি নাম্বার হচ্ছে 12, ওকে। তো আমি অর্থাৎ এই আইডিটাকে কোথায় পাঠিয়ে দেব, এই আইডিটাকেই হচ্ছে আমি এই যে এখানে পাঠাবো। এটা হচ্ছে আমার অন্যতম কাজ, যে এই মেথডের এই যে এখানে আমরা একটা আইডি চেয়েছি যেখানে আপডেটের জন্য এই যে আইডিটা
অর্থাৎ এই 12 আইডিটা আমি যখন এখানে ক্লিক করছি বা এই যে 12 এই 12 আইডিটাই আমি এখানে পাঠিয়ে দেব। তাহলে আমরা কি 12 আইডিটা কিভাবে তুলছি সেটা আমরা জানি। অ্যাডাপ্টারে যদি যাই আমরা 12 আইডিটা হচ্ছে আমাদের আছে এই যে দেখেন আমরা এই যে লিস্ট, ওকে, ইউজার মডেল ডট লিস্ট, এই যে লিস্ট থেকে ডট গেট পজিশন আমরা নিয়ে নিছি, লিস্ট ডট গেট পজিশন এবং ইউজার মডেলের মধ্যে এই পজিশনটা দিয়ে দিছি। এই পজিশনের মাধ্যমে আমরা ওটার হচ্ছে ওই পজিশনের সবগুলো ভ্যালু এই পজিশনের লিস্টের ওই পজিশনের সবগুলো ভ্যালু এই মডেলের মধ্যে চলে গেল। ওকে, তো সবগুলো ভ্যালু যেহেতু মডেলের মধ্যে আছে তাহলে এই মডেল ডট ওই যে এটা চাইবো আমি সেটাই পাবো, মডেল ডট গেট ফার্স্ট নেম, মডেল ডট গেট লাস্ট নেম, মডেল ডট ফোন, মডেল ডট যেটা চাইবো সেটাই পাবো। তাহলে সেম একই জিনিস এখানে করেছি আমরা। অবশ্যই আমি এটা বলেছি যে এই লাইনটা আমরা প্রত্যেকটা জায়গা থেকেই হিট করব। ইউজার ডিটেইলস এটা হবে আপডেট ইউজার ডেট ইউজার, ওকে, এই আপডেট ইউজারটা আমরা এখানে পেয়ে যাব। এখানে আমরা লিখব হচ্ছে কন্ট্রোল সি, এই আপডেট ইউজার ডট গেট ইউআইডি একই জিনিস, ওকে, অর্থাৎ আপডেট ইউজার থেকে আমরা এই যে লিস্টে থেকে পজিশনটা থেকে আমরা পেয়ে গেছি। এই পজিশনটা পাইছি কোথায়? এই পজিশনটা পাইছি হচ্ছে এই যে দেখেন আমাদের গেট ভিউ যে মেথডটা আছে সেই মেথডটার মধ্যে এই যে পজিশনটা আছে সেই পজিশনটাই আমার নিচ্ছে। ওকে, তাহলে এই পজিশনটা কোথা থেকে পেলাম সেটাও আমরা জানতে পারলাম। তাহলে আমাদের লিস্ট থেকে ওই পজিশনের ভ্যালুটা, যে পজিশনে আমি ক্লিক করব সেই পজিশনের ভ্যালুটা নিয়ে আমাদের ইউজার মডেলে রেখেছি। তাহলে অলরেডি এখন কি ইউজার মডেলটা আমরা পেয়ে গেছি, ইউজার মডেলের সবগুলো ডাটা পেয়ে গেছি। ওকে, তাহলে এই ইউজার মডেলটাই কি আমাদের কোথায় পাঠিয়ে দিতে হবে? এই যে এখানে পাঠিয়ে দিতে হবে, যেহেতু সবগুলো আছে ডাটা। তাহলে এই ইউজার মডেলটাকে আমাদের ওখানে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরি 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 আচ্ছা, সাউন্ডটা আমার মিউট করা ছিল। তো আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে আমরা এই পজিশনটা এখন পেয়ে গেলাম আসলে এটার মাধ্যমে। তো এই পজিশনটাকে আমরা পাঠিয়ে দেবো, ইউজার মডেলটাকে আমরা পাঠিয়ে দেবো হচ্ছে আমাদের এই ডিবি ভেক্টরে। এখানে আমরা পেয়ে যাবো, এখানে রিসিভ করলে আমরা এখান থেকে ভ্যালুগুলোকে গেট করতে পারবো। ওকে, তো এখন আমাদের হচ্ছে আপডেট করার জন্য যে জিনিসটা প্রয়োজন, আমি যখন আপডেট মেথডে ক্লিক করব তখন আমার একটা ডায়লগ, আমি চাচ্ছি যে একটা ডায়লগ শো হবে, একটা ডায়লগ বিল্ডার তৈরি করব আমরা, যেটা আমি আগে বলেছিলাম যে একটা ডায়লগ বিল্ডার তৈরি করব, অ্যালার্ট ডায়লগ তৈরি করব, অ্যালার্ট ডায়লগ বিল্ড করব। দেন হচ্ছে যে ওই অ্যালার্ট ডায়লগটা অনুযায়ী আমরা কাজ করব। ওকে, লিস্ট ভিউ অ্যাক্টিভিটি, আমরা অ্যালার্ট ডায়লগটা কিভাবে তৈরি করতে পারি? লিস্ট অ্যাডাপ্টার ইউজার অ্যাডাপ্টার, ওকে, আমি ইউজার অ্যাডাপ্টারে চলে যাব। আমার এখানে আমি দুইটা মেথড লিখেছি। এখানে হচ্ছে একটা হচ্ছে শো মেথড আর একটা হচ্ছে আপডেট মেথড। ওকে, তো আপডেট মেথডটার মাধ্যমে আমরা কি করেছি? আপডেট মেথডটার মাধ্যমে হচ্ছে আমি আপডেট মেথডটাতে আমি 6টা প্যারামিটার নিয়েছি। ওকে, এই 6টা প্যারামিটারের মাধ্যমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এর 5টা প্যারামিটারের মাধ্যমে হচ্ছে আমি 5টা ভ্যালু গেট করব এবং হচ্ছে যে
এই মডেলের মধ্যে সেট করে দেব। ওকে, মডেলের মধ্যে সেট করে দেব। দেন হচ্ছে যে এই মডেলটাকে আমরা ওই যে আপডেট ইউজার ইনফো এই মডেলটাকে পাঠিয়ে দিচ্ছি, এবং হচ্ছে আইডিটা, যে আইডিটা, এই আইডিটাকে আমি যেখান থেকে কল করব এই মেথডটাকে, এই আইডিটা আমি এখানে যেখান থেকে কল করব সেখান থেকে এই আইডিটাও নিয়ে নেব। অর্থাৎ তাহলে আমার এই যেখান থেকে আমি মেথডটা কল করব সেখান থেকে আমার এই 5টা ভ্যালু 6টা ভ্যালু লাগবে। অর্থাৎ আপডেট ইউজার ইনফো এই মেথডটাকে কল করলে আমার এই 6টা ভ্যালু লাগবে। এই 6টা ভ্যালু আমি 5টা ভ্যালু হচ্ছে আমি পাঠিয়ে দিলাম ইউজার মডেলের মধ্যে। ওকে, ইউজার মডেলের মধ্যে কনস্ট্রাক্টরের মাধ্যমে, আর একটা ভ্যালু হচ্ছে যেটা সরাসরি আমি পাঠিয়ে দিলাম ইউজার এই আমাদের প্যারামিটার হিসেবে আপডেট ইউজার ইনফোর মাধ্যমে। ওকে, তো এবং হচ্ছে একটা টেক্সট দিয়ে দিলাম। তো এখানেও SQLite DB হেল্পার ইউজ করেছি। SQLite DB হেল্পারের মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে আমাদের তৈরিকৃত ক্লাস SQLite DB হেল্পার। তো SQLite DB হেল্পার অবজেক্ট তৈরি করে আমাদের এই SQLite DB হেল্পারের মধ্যে আমাদের আপডেট ইউজার ইনফো নামক একটা মেথড রয়েছে। সেই মেথডটার মাধ্যমে আমাদের ডাটাবেজ ভ্যালুটাকে সেট করে দিয়েছে। তো সেখানে আমি যখন মেথড লিখেছিলাম তখন আমি প্যারামিটার চেয়েছিলাম একটা ইউজার আইডি এবং হচ্ছে যে ইউজার মডেল। তো সেই প্যারামিটারটাই হচ্ছে আমি এখান থেকে পাস করেছি আসলে। সেই প্যারামিটারটাই আমি হচ্ছে এই যে আমাদের একটা ইউজার মডেল পাঠাইছি, এই ইউজার মডেলের মধ্যে কি আছে, এই ইউজার মডেলের মধ্যে হচ্ছে এই যে 5টা ভ্যালু আছে, এই 5টা ভ্যালু এখানে রয়েছে। ওকে, তো এই 5টা স্ট্রিং টাইপের ভ্যালু রয়েছে, এই 5টা স্ট্রিং টাইপের ভ্যালু আমি পাঠিয়ে দিয়েছি। এই 5টা স্ট্রিং টাইপের ভ্যালু আমি কোথা থেকে পাইছি এখনো পর্যন্ত পাইনি, কারণ হচ্ছে এই 5টা ভ্যালু আমি প্যারামিটার হিসেবে নিয়েছি এবং এই প্যারামিটারের ভ্যালুগুলো আমি পাঠিয়ে দিয়েছি। ওকে, এবং আইডি হিসেবে প্যারামিটার আইডিটা পাঠাচ্ছি কোথেকে, আইডিটাও আমি এখনো পর্যন্ত কোথাও থেকে তুলিনি, বাট আইডিটাকেও আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা এই কাজটা করতে পারেন, যেটা হচ্ছে যে আপনারা আপনাদের যতটা ফিল্ড আছে ততটা ফিল্ডের জন্য যতটা কলাম আছে ততটা কলামের জন্য ততটা ভেরিয়েবল নিয়ে নেবেন, যে টাইপের প্রয়োজন সেই টাইপের ভেরিয়েবল নিয়ে নেবেন এবং আইডি নিয়ে নেবেন, এবং সেগুলো হচ্ছে যে আপনাদের মডেলের মধ্যে পাঠিয়ে দিবেন। এবং মডেলের মধ্যে পাঠাইলে এই মডেলটা আমাদের ওই ইউজার ইনফোতে চলে গেল। দেন হচ্ছে আইডিটা, ওই আইডিটাও আমরা সরাসরি পাঠিয়ে দিলাম ইউজার ইনফোতে ডাটাবেজ হেল্পারে। সেখান থেকে আবার আমরা এগুলো এই যে এখান থেকে পাঠাইলাম এগুলো আবার রিসিভ করছে এখান থেকে, এই যে ইউজার মডেলের মাধ্যমে রিসিভ করছে। তো ইউজার মডেলের মাধ্যমে রিসিভ করে যে ইউজার ইনফো, এই ইউজার ইনফোর মাধ্যমে রিসিভ করছে ইউজার ইনফো ডট গেট ফার্স্ট নেম এটা গেট করে এবং হচ্ছে যে পুট করে দিয়েছে ভ্যালুর মধ্যে, অর্থাৎ ম্যাপের মধ্যে। ওকে, এই ম্যাপের মধ্যে এই ভ্যালুগুলোকে আবার কোথায় টেবিল ইনফোতে আপডেট করে দিচ্ছে। ওকে, এই আইডি অনুযায়ী যে আইডিটা আমরা যে আইডিটা পাঠিয়েছি ওখান থেকে সেই আইডিটা আবার এখানে আসবে, এই আইডিটা আবার এখানে আসবে। দেন ওই আইডি অনুযায়ী সে একসাথে জয়েন হয়ে দেন হচ্ছে একটা কোয়েরি চালায় আপডেট কোয়েরি চালিয়ে দেবে এবং আপডেট হয়ে যাবে আশা করি ভ্যালুটা। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করি কি জন্য আমি আপডেট মেথডটা লিখেছি। তো এই আপডেট মেথডটাকে আমার কল করতে হবে। আপডেট মেথডটাকে আমি কল করব কি কোথা থেকে, আপডেট মেথডটাকে আমি কল করব হচ্ছে দেখেন আমি আপডেট মেথডটাকে কোথা থেকে কল করছি। আমি যখন এখানে ক্লিক করি তখন সে এই যে এইটা এখানে দেখাচ্ছে আমাকে যে এই জায়গাটাতে আমি আপডেট করেছি। আমি যদি এখানে যাই দেখেন সে আমাকে এখানে নিয়ে আসছে লিঙ্কের মাধ্যমে আমি গেলে। তো এখান থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আপডেট ইউজার ইনফো, এখান থেকে আমি ওই যে আমি যখন ওই মেথডটা লিখেছিলাম এই মেথডটা যখন লিখেছিলাম তখন আমি 6টা প্যারামিটার চেয়েছিলাম এবং সে 6টা ভ্যালু দিয়েছে। এই যে ইউজার আইডি দিয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল। এগুলো কোথায় পেলো, এগুলো পাইছে হচ্ছে এই যে স্ট্রিং, এই যে fname ডট গেট টেক্সট ডট সেট টেক্সট। ওকে, এই fname ডট গেট টেক্সট টু স্ট্রিং ডট নেম এটার মাধ্যমে। অর্থাৎ এগুলো কোথা থেকে আসলো, এগুলো হচ্ছে আমরা একটা ইউজার ইনফো ডায়লগ ইউজ করেছি ডেমো অর্থাৎ লেআউট। সেই লেআউটের মধ্যে আমরা এই এখানে আমাদের 5টা ফিল্ড আছে, 5টা ফিল্ডের 5টা আইডি আছে এবং সেই আইডি অনুযায়ী আমরা এগুলো তুলেছি। সেটা কোথায় ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা এখন দেখব যে এটা হচ্ছে আমাদের অ্যালার্ট ডায়লগ একটা মেথড। এই অ্যালার্ট ডায়লগের মাধ্যমে আমি প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমি প্রথমে একটা অ্যালার্ট ডায়লগ শো করব। এটার মধ্যে আমি একটা ইউজার আইডি রাখছি, অর্থাৎ আমাদের আইডিটার প্রয়োজন, যেটাতে আমি ক্লিক করব সেই আইডিটার প্রয়োজন, সেই আইডিটা আমি এখানে নিয়ে নিয়েছি। ওকে, তো এই ইউআইডিটা আমি এখানে নিয়ে নিয়েছি।
তো এই ইউআইডিটা নিয়ে নিয়েছে। আমি যখন এটা কল করব তখন এখান থেকে আমাকে এই ইউআইডিটা দিতে হবে, যেখানে কল করবো সেখান থেকে। তাইলে এই আপডেট মেথডের মাধ্যমে, শো ডায়লগ মেথডের মাধ্যমে আমি কি করছি, একটা ডায়লগকে বিল্ড করেছি। এটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ। অ্যালার্ট ডায়লগ হচ্ছে একটা ক্লাস, অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, এটার মাধ্যমে হচ্ছে একটা অবজেক্ট তৈরি করলাম নিউ অ্যালার্ট ডায়লগের মাধ্যমে, এবং কনটেক্সটটাকে পাঠিয়ে দিলাম। ওকে, তো এই অ্যালার্ট ডায়লগ আমাদের তৈরি, একটা অবজেক্ট তৈরি হলো গেল। এখন এই অ্যালার্ট ডায়লগের মাধ্যমে আমরা একটা অ্যালার্ট ডায়লগ বিল্ড করব। ওকে, তো বিল্ড করার আগে আমি এই অ্যালার্ট ডায়লগের মধ্যে আমি একটা লেআউট সেট করে দেব। ওকে, এটা হচ্ছে একটা ভিউ, একটা লেআউট আমি নিয়ে নেব, কারণ এই অ্যালার্ট ডায়লগের মধ্যে আমি চাচ্ছি যে একটা লেআউট সেট হোক। ওকে, আমাদের কাস্টম লেআউট একটা সেট হোক। অ্যালার্ট ডায়লগের নিজস্ব একটা লেআউট আছে, এটা হচ্ছে ডিফল্ট। সেটা আপনি জাস্ট যখন অ্যালার্ট ডায়লগ ডট অ্যালার্ট ডায়লগ ডট বিল্ড করবেন তখনই হচ্ছে অটোমেটিক সে একটা লেআউট নিয়ে নেবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার কাস্টম অ্যালার্ট ডায়লগ ইউজ হোক, আমি কাস্টম লেআউট ইউজ করবো। আমি আপনারা যেটা দেখেছিলেন একটু আগে, যে কাস্টম লেআউট যেটা ইউজ করব, সেই জন্য হচ্ছে আমি একটা কাস্টম লেআউট তৈরি করেছিলাম। এই যে কাস্টম লেআউট, এই কাস্টম লেআউটটা তৈরি করেছি, আপনারা এটা অবশ্যই তৈরি করে নেবেন। এটার মধ্যে আমি কি করেছি, এটার মধ্যে কাস্টম লেআউটের মধ্যে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, আর বাকি 6টা 7টা টেক্সট ভিউ আছে, একটা টেক্সট ভিউ, বাকিগুলো হচ্ছে এডিট টেক্সট। আপনারা যে কোনো একটা দেখে করে দেন, পরবর্তীগুলো কপি করে দিয়ে দিবেন। তো এখানে পোজ করে দেন হচ্ছে যে আপনারা এটা লিখে নিতে পারেন, লিখে তারপর হচ্ছে আপনারা এটা কপি করে 5টা 6টা যতটা প্রয়োজন ততটা বানিয়ে নিতে পারেন। আর একটা লিনিয়ার লেআউট নিয়েছি, ওই টেক্সট ভিউর পরে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, যে লিনিয়ার লেআউটের মধ্যে দুইটা বাটন দিয়েছি। বাটনের, এটা হচ্ছে বাটনের প্রপার্টিজ। দেন এই লিনিয়ার লেআউটটাকে আমি কি করছি, হরিজেন্টাল রেখেছি, হরিজেন্টাল কারণে পাশাপাশি অবস্থান করছে। এবং এই লিনিয়ার লেআউটটাকে আমি দুইটা সমান ভাগে ভাগ করে দিয়েছি, কারণ হচ্ছে যে আমি লেআউট ওয়েট, এই বাটনগুলোতে লেআউট ওয়েট ব্যবহার করছি, লেআউট ওয়েট 1, লেআউট ওয়েট 1। ওকে, সেই জন্য দুইটা সমান সমান হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত কাজ। আর এগুলোর মধ্যে আমি বিভিন্ন ধরনের শেপ ইউজ করেছি। এই শেপগুলো আপনারা ড্রয়েবল ফাইলের মধ্যে তৈরি করে নেবেন, ড্রয়েবল ফোল্ডারের মধ্যে তৈরি করে নেবেন। কিভাবে শেপ তৈরি করতে হয় সেটা আপনারা জানেন না। ওকে, তো আমি এগুলো নিয়ে কথাবার্তা বলবো না। আমার কাজ যেটা, সেটা হচ্ছে যে লজিক্যাল পার্ট নিয়ে আলোচনা করা, সেটা লজিক্যাল পার্টগুলো নিয়ে আলোচনা করবো, কারণ ডিজাইন পার্ট নিয়ে আলোচনা আমরা আগেই করেছি। দেন আমি যেটা করতে চাইছি, এই যে ইউজার বিল্ডার, এটা হচ্ছে আমাদের ইউজার বিল্ডার অবজেক্ট। তো ইউজার বিল্ডার অবজেক্ট ডট সেট ভিউ, তো আমি একটা ভিউ, ইউজার বিল্ডার অবজেক্টের মধ্যে একটা ভিউ সেট করে দিলাম। সেই ভিউটা কি, এই যে লেআউটটা, আমাদের যে লেআউটটা আমরা তৈরি করেছি সেই লেআউটটা আমরা ভিউ পরিণত করলাম, এবং অর্থাৎ লেআউট ইনফ্লেটারের মাধ্যমে আমরা একটা এক্সএমএল ফাইলকে, একটা লেআউটকে ভিউয়ে পরিণত করলাম, এবং সেই ভিউটাকে আমরা অ্যালার্ট ডায়লগ, যে ডায়লগ বিল্ডার, সেই ডায়লগ বিল্ডারের মধ্যে সেট করে দিয়েছি। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা একটা ভিউ পেয়ে যাব, এই লেআউটটা যেরকম সেরকম একটা ভিউ পেয়ে যাব এটার মাধ্যমে, ইকুইপটার মাধ্যমে। দেন আমরা হচ্ছে আমাদের লজিক্যাল পার্টগুলো করব, ডাটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এসকিউএল ডিবি হেল্পার নিউ এসকিউএল ডিবি হেল্পারের একটা অবজেক্ট তৈরি করে নিলাম, কারণ হচ্ছে এটার মাধ্যমে আমরা ডাটাগুলোকে পাঠিয়ে দেব। ওকে, এটার মাধ্যমে আমরা ডাটাগুলোকে কোথায় পাঠাবো, ইউজার, আমাদের হেল্পার ক্লাসে পাঠিয়ে দেবো, ডাটাবেস হেল্পার ক্লাসে। তো এখানে আমাদের যে এই মেথডটার মধ্যেই, অর্থাৎ এই ডায়লগ মেথডের মধ্যেই আমরা কি করেছি, আমাদের যেহেতু এখানে লেআউট সেট করেছি, তাহলে এই লেআউট ভিউ এর যতগুলো উইজেট রয়েছে সেই উইজেটগুলোকে আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো। ওকে, ওই ভিউ ডট লেখা ফাইন্ড করতে পারবো। ওকে, আমরা আগে লিখেছিলাম, আমরা যখন ইয়াতে লিখেছিলাম, দেখেন এখানে যখন ভিউ সেট করেছি তখন হচ্ছে যে কনভার্ট ভিউ, যখন লেআউটকে ভিউতে পরিণত করছে তখন হচ্ছে কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি। সেম একই জিনিস ওখানেও, এই যে ডায়লগ ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি। ওকে, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে করবেন। ওকে, তাই এইভাবে সবগুলোকে আমি তুলে নিয়েছি, বাটন প্লাস এডিট টেক্সট সবগুলোকে তুলে নিয়েছি, এবং এই সবগুলোকে আমি এখানে আরেকটা কাজ করেছি, যেটা হচ্ছে আমি যদি এই কাজটা এখানে করি,
আমি এখানে এটা রাখলাম না, কন্ট্রোল শিফট, ওকে, এটুকু আপাতত বন্ধ করে রাখলাম। ওকে, কেন বন্ধ করছি সেটা আমি পরে বলছি। তো এখন আমার আমি এগুলোকে সবগুলোকে ফাইন্ড করেছি। এখন এই ফাইন্ড করলে এই আমরা এই ভ্যালুগুলোর মাধ্যমে এই এডিট টেক্সটের মাধ্যমে কি করতে পারবো, এডিট টেক্সটে আমরা ভ্যালু সেট করতে ভ্যালু দিতে পারবো, এবং হচ্ছে এডিট টেক্সট থেকে ভ্যালুটা তুলে কিভাবে এডিট টেক্সট থেকে ভ্যালু তুলতে হয় সেটা আপনারা জানেন। তো এই এই অ্যালার্ট ডায়লগের মধ্যে তিনটা বাটন আছে। এই যে অ্যালার্ট ডায়লগের মধ্যে আমাদের দুইটা বাটন আছে, একটা হচ্ছে বাটন আপডেট, একটা হচ্ছে বাটন ক্যান্সেল। তো এই বাটনগুলোতে অ্যালার্ট ডায়লগের মধ্যে যে তিনটা বাটন, সেই তিনটা বাটনকে আবার অন ক্লিক লিসেনারে অ্যাড করাতে হবে আমাদের। তাহলে বাটন আপডেট সেট অন ক্লিক লিসেনারে অবজেক্ট তৈরি করলে দেন হচ্ছে যে আমাদের অন ক্লিক লিসেনার মেথডটা অ্যাড হয়ে গেল। ওকে, তো এই কাজগুলো যখন আমরা এইগুলো গেট করার পরে সবকিছু আমাদের ফাইন্ড করা হয়ে গেল। ফাইন্ড করা হয়ে গেলের পরে আমরা এখন অ্যালার্ট ডায়লগের অবজেক্টের মাধ্যমে আমরা একটা ডায়লগ বিল্ডারকে ক্রিয়েট করব। ওকে, এবং এই অ্যালার্ট ডায়লগটা ডট শো করে দেব। ওকে, তো অ্যালার্ট ডায়লগ এক জিনিস আর হচ্ছে ডায়লগ বিল্ডার এক জিনিস, অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার। তো অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার হচ্ছে এক জিনিস, আর শুধু অ্যালার্ট ডায়লগ হচ্ছে আরেক জিনিস। ওকে, অ্যালার্ট ডায়লগের মধ্যে হচ্ছে অ্যালার্টটাকে শো করায়, অর্থাৎ ওইটার মাধ্যমে হচ্ছে তৈরি করে, বিল্ডারের মাধ্যমে হচ্ছে তৈরি করে, আর এটার মাধ্যমে হচ্ছে শো করে, অ্যালার্টের মাধ্যমে হচ্ছে শো করে। ওকে, অ্যালার্ট দেয় যেটাকে বলা হয়। তাহলে ওই ডায়লগ বিল্ডারটাকে, যে ডায়লগ বিল্ডারটা আমরা এখানে বানাইছি, ডায়লগ বিল্ডারের মধ্যে লেআউট সেট করছি, ডায়লগ বিল্ডারের মধ্যে ফাইন্ড করেছি। ওকে, এই কাজগুলো যেখানে আমরা করেছি সেখান থেকে আমরা যেটা করেছি অ্যালার্ট ডায়লগ, এখন হচ্ছে আমাদের কাজ ওগুলো করার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যালার্ট ডায়লগের একটা অবজেক্ট নেব, শুধু অ্যালার্ট ডায়লগের, এখানে অ্যালার্ট ডায়লগ ডট নট বিল্ডার। আমরা যেমন প্রথমটা দিয়ে দিচ্ছি অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, তারপরে বিল্ডার ক্লাস তৈরি করেছি। এখানে আমরা সেই কাজটা করবো না, এখানে আমরা শুধু অ্যালার্ট ডায়লগ এর অবজেক্ট তৈরি করব, এবং অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার এটাকে আমরা ওই অ্যালার্ট ডায়লগের মধ্যে পাস করে দেব। ওকে, অর্থাৎ এই অ্যালার্ট ডায়লগ ডট ক্রিয়েট, যখন আমরা এই ক্রিয়েট করলাম, এই ক্রিয়েট করে অ্যালার্ট ডায়লগের মধ্যে রেখে দিয়েছি, এবং অ্যালার্ট ডায়লগের একটা মেথড আছে যেটা হচ্ছে শো মেথড। ওকে, তো এই অ্যালার্ট ডায়লগের ডট শো এই মেথডের মাধ্যমে হচ্ছে আমরা অ্যালার্ট ডায়লগটা পেয়ে যাব। তো আমি এই কাজটুকু করেছি, এখন আশা করি এটার মাধ্যমে আমি পেয়ে যাব। এখন এই মেথডটাকে যদি আমি কল করি, এই মেথডটা আমি কোথা থেকে কল করতে পারি, কন্ট্রোল সি। এই মেথডটাকে হচ্ছে আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, আমাদের এখন যে বাটনটা আছে, আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, তখন এই বাটনটা যখন ক্লিক করব তখন ওই অ্যালার্ট ডায়লগটা বিল্ড হবে। ওকে, তাহলে আমার কাজ হচ্ছে যে এখানে আমি অ্যালার্ট ডায়লগটা বিল্ড করব। ওকে, তো এখানে আমি অ্যালার্ট ডায়লগটা বিল্ড করব, তাহলে আমাদের এখানে ওই মেথডটাকে কল করতে হবে। ওকে, শো অ্যালার্ট ডায়লগ। তো এই মেথডটাকে আমি এখান থেকে কল করেছি। তো মেথডটাকে যখন এখান থেকে কল করেছি, তখন আমি ওই মেথড যখন তৈরি করেছিলাম, আপনারা দেখে থাকবেন, আমি যখন এই অ্যালার্ট ডায়লগ শো অ্যালার্ট ডায়লগ মেথডটা তৈরি করেছি, তখন হচ্ছে এই একটা আমি আইডি চাইছিলাম, কারণ এই আইডিটা আমাকে কাজে লাগবে। এই আইডিটা আমি কোথায় পাঠিয়ে দেবো, এই আইডিটা হচ্ছে আমি পাঠিয়ে দেবো এই যে আমাদের ইউজার ইনফো মেথডে। এই ইউজার ইনফো মেথডে আবার আইডিটা নিয়ে কি করবে, এই যে ইউজার ইনফো মেথড আইডিটা ধরবে, এই আইডিটা আবার ইউজার ইনফো মেথড আবার পাঠিয়ে দেবে ডাটাবেজ হেল্পারে। এই ডাটাবেজ হেল্পার আবার কি করবে, এই আইডিটা ধরে এই যে এখান থেকে রিসিভ করবে, এই রিসিভ করার পরে এই আইডিটা ধরে সে আমাকে এই যে আইডিটা ধরে একটা কোয়ারি করবে, আপডেট কোয়ারি চালাবে, এবং সেই আপডেট স্টেটমেন্ট চালাবে, এবং আপডেট স্টেটমেন্টটা আর মাধ্যমে ওই রটাই স্পেসিফিক আপডেট হবে। ওকে, তাহলে সেই জন্য হচ্ছে আমি মূলত এতটা জায়গায় আইডিটা কল করে গিয়েছি, প্যারামিটার বানিয়ে গেছি। এখন হচ্ছে আমার টাইম আসছে যে রিয়েল ভাবে আমি আইডিটাকে পাবো। তো আমরা জানি যে আইডিটা কোথায় আছে, যে আমরা এইটার মাধ্যমে আইডিটা পেয়ে যাচ্ছি এখন। তাহলে হচ্ছে আমাদের এখানে আইডিটা আমরা সেট করে দেব। তাহলে কি করব, ইউজার আপডেট ইউজার ডট গেট ইউআইডি। ওকে, আমরা আইডিটা এখান থেকে পাঠিয়ে দিলাম, আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমি যদি রান করি আমাদের প্রজেক্টটা, তাহলে হচ্ছে আমার এই জিনিসটা টোস্টার আমার প্রয়োজন নেই, কারণ এখন আপডেট হচ্ছে কিনা সেটা আমরা অটোমেটিক দেখতে পারবো। তাহলে
এখন আমি আমার প্রজেক্টটা রান করব। রান করলে আমরা দেখতে পাবো যে আসলে চেঞ্জ হয়েছে কিনা। রান অ্যাপ। তো আমি প্রথমে ডাটাটাকে শো করি। আমার একটা লিস্ট আছে, সেই লিস্টটাকে আমি এখন যখন ক্লিক করব তখন আশা করি ওই আপডেট এখানে ক্লিক করার পরে কি ঘটবে, এখানে ক্লিক করার পরে আমার যে মেথডটা কল হবে, আমি বাটনটা কোথায় আমাদের আমাদের অ্যাডাপ্টারের মধ্যে আছে। বাটনটা অ্যাডাপ্টারের মধ্যে আমরা 3টা বাটন আছে, সেই বাটনটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আপডেট বাটন, তো আপডেট বাটনের সাথে অন ক্লিক লিসেন অ্যাড করেছি। যখন ক্লিক করব তখন সে একটা কাজ করবে। সে কি কাজ করবে, এই পজিশনটা নেবে, অর্থাৎ কোন আইটেমটাতে ক্লিক করছি সেই পজিশনটা নেবে এবং হচ্ছে যে শো আপডেট ডায়ালগ নামক একটা মেথডকে কল করবে। তো পজিশনটা নিয়ে এই পজিশন থেকে আমরা এই যে আপডেট ইউজার পজিশনটা থেকে আমরা ভ্যালুটাকে কি করব, গেট করব, আইডিটাকে গেট করব, শুধু আইডিটা পাঠিয়ে দেব। কেন পাঠাইছি, আইডিটা হচ্ছে একটা আইডি আমরা চেয়েছিলাম যখন আপডেট মেথড শো আপডেট ডায়লগ মেথডটা আমরা লিখেছি, তখন একটা প্যারামিটার চেয়েছিলাম, সেজন্য আমাকে একটা প্যারামিটার পাস করতে হয়েছে। ওকে, তো এই মেথডটা কল হবে, অর্থাৎ যখন আমি ক্লিক করব তখন এই কাজটা করবে। তো প্রথমে হচ্ছে সে পজিশনটা ধরবে, দেন হচ্ছে এই মেথডটাকে কল করাবে। এই মেথডটা কল করলে এই মেথডে সে চলে যাবে। এই মেথডটা কোথায় আছে আমরা একটু দেখি। আমরা লিংকের মাধ্যমে ক্লিক করব, কন্ট্রোল চাপলে ওটার উপরে গেলে লিংক আসবে, লিংকে ক্লিক করলে এখন কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ক্লিক করেন দেন ওই মেথডটাতে আপনাকে নিয়ে যাবে। তো এই মেথডটাতে কি ছিল, এই মেথডটাতে একটা প্যারামিটার ছিল, সেই জন্য আমরা ওখানে একটা প্যারামিটার পাস করছি। শো অ্যালার্ট ডায়লগ, এই শো অ্যালার্ট ডায়লগের কাজ কি আমরা একটু কাজটা একটু দেখি আবার পুনরায়, কারণ আমি শো অ্যালার্ট ডায়লগের কাজ একটু আগে আমি বলেছি। শো অ্যালার্ট ডায়লগের কাজ হচ্ছে যে সে একটা অ্যালার্ট ডায়লগ বিল্ডার করবে। আপনারা অ্যালার্ট ডায়লগ নেবেন, অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার আপডেট বিল্ডার এরকম একটা অবজেক্ট নিয়ে নেবেন। এই অবজেক্টের মাধ্যমে একটা লেআউটকে আপনারা একটা লেআউট তৈরি করে নেবেন। আমি চাচ্ছি কাস্টম লেআউট ইউজ করতে, কারণ কাস্টম লেআউট ছাড়া ওরকম পসিবল না। আমি যদি আপনাদের ইয়েটা দেখাই, ভিউটা একটু দেখাই। ওকে, এই যে অ্যালার্ট ডায়লগ আসছে একটা, তা আসলে এরকম একটা ভিউ সম্ভব না কাস্টম অ্যালার্ট ডায়লগ ছাড়া। সেজন্য হচ্ছে কাস্টম লেআউট ছাড়া। তো আপনারা এই কাস্টম লেআউটের জন্য হচ্ছে, সেজন্য হচ্ছে আপনারা কাস্টম লেআউট ইউজ করবেন এরকম সুন্দর ভিউ পাওয়ার জন্য। আপনারা এরকম কাস্টম লেআউটটাকে আপনাদের মতো করে আপনারা সাজাইতে পারবেন, কাস্টম ডায়লগটাকে অ্যালার্ট ডায়লগটাকে আপনাদের মতো করে আপনারা সাজাইতে পারবেন। ওকে, তো সেজন্য হচ্ছে কাস্টম লেআউট ইউজ করা হচ্ছে ভালো সবচেয়ে আপডেটের জন্য। দেন আমরা হচ্ছে যে আপডেট করব কাস্টম লেআউট। এই কাস্টম লেআউটটা আমরা একটা ভিউয়ে পরিণত করেছি লেআউট ইনফ্লাটারের মাধ্যমে। এই কাজটা সে করবে। এই কাজটা করার পরে সে অ্যালার্ট ডায়লগ ডট সেট ভিউ বিটাকে ওই অ্যালার্ট ডায়লগের মধ্যে সেট করে দেবে। ওকে, তারপরে আমরা আসি যেটা হচ্ছে এসকিউএল ডিবি হেল্পার, এটার একটা অবজেক্ট তৈরি করব। এই অবজেক্টটা তৈরি করার উদ্দেশ্য কি, অবজেক্টটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আইডিটাকে আমাদের পাস করে দেওয়া, একটা মেথডকে কল করা, যেটা হচ্ছে জি আপডেট ইউজার ইনফো। এখানে কি এটা আসলে এখানে এটা কোনো কাজে লাগে নাই আমার, এখানে আমার এটা প্রয়োজন নেই। তো এখানে এটা আমাদের প্রয়োজন নেই, সেজন্য আমি কেটে দিলাম। তো এছাড়া এই যে এখন যখন আপনি এই লেআউটটাকে আপনি ভিউয়ে পরিণত করবেন, এই ভিউয়ের মধ্যে যে উইজেটগুলো আছে ঠিক এই জায়গাটাতেই আপনারা ওই উইজেটগুলোকে সবগুলোকে ফাইন্ড করে নেবেন। আপনারা জানেন কিভাবে ভিউ থেকে কনভার্টেবল, অর্থাৎ লেআউট ইনফ্লেটারের মাধ্যমে যখন কনভার্ট করবে একটা লেআউটকে, সেই লেআউটের একটা ভিউয়ের মধ্যে রাখবো, সেই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, সেই ভিউ জাতীয় যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবল ডট ফাইন্ড ভিউ বাই আইডি, এটা মনে রাখবেন যখন অ্যাডাপ্টার থেকে আপনারা কাজ করবেন। যখন অ্যাডাপ্টার থেকে কোনো লেআউটকে ইনফ্লেট করবেন তখন হচ্ছে আপনারা এইভাবে কাজগুলো করবেন। আর যদি কোনো অ্যাক্টিভিটি থেকে করেন সরাসরি, তাহলে হচ্ছে আমাদের যে এডিট টেক্সট আছে সেই এডিট টেক্সটের নামে সরাসরি সমান সমান দিয়ে ফাইন্ড ভিউ বাই আইডি লিখলেই হয়ে যায়।
কিন্তু অ্যাডাপ্টারের ক্ষেত্রে একটু ভিন্ন। অ্যাডাপ্টারের ক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিউ এর মাধ্যমে করতে হবে, একটা ভিউকে পরিণত করতে হবে একটা লেআউটকে, এবং সেই লেআউটটা ডট সেই লেআউটের ভিউ ডট ফাইন্ড ভি বাই আইডি, ওই অবজেক্টগুলো আপনি পেয়ে যাবেন, অর্থাৎ উইজেটগুলো পেয়ে যাবেন, বাকি উইজেটগুলো। তো সবগুলো উইজেট সেট করার পরে আমি অ্যালার্ট ডায়লগটাকে, যখন আমি সবগুলো উইজেট ফাইন্ড করব, ফাইন্ড করার পরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যালার্ট ডায়লগটাকে, এই যে অ্যালার্ট ডায়লগ তো অবজেক্ট তৈরি হয়েছে, বাট অ্যালার্ট ডায়লগ কিন্তু ক্রিয়েট হয় নাই এখনো। তো সেজন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ ডট ক্রিয়েট। ওকে, অ্যালার্ট ডায়লগ ডট ক্রিয়েট এবং অ্যালার্ট ডায়লগ ডট শো। তো এইটুকু কাজের মাধ্যমে হচ্ছে আমাদের অ্যালার্ট ডায়লগটা কি হয়ে গেল, শো হয়ে গেল। তো আপনি এই সবগুলো কাজ, এগুলো ধরেন আপনি এইটুকু কাজ নাই আপনার, এইটুকু কাজ ছাড়াও যদি আপনি অ্যালার্ট ডায়লগ ডট অ্যালার্ট ডায়লগ লেখেন, এবং এই যে অ্যালার্ট ডায়লগ ডট অ্যালার্ট ডায়লগ বিল্ডার ডট ক্রিয়েট এটা লেখেন এবং শো দেন, তাও একটা অ্যালার্ট ডায়লগ তৈরি হবে। সেক্ষেত্রে আপনার ওই অ্যালার্ট ডায়লগে আসলে কোনো কিছুই থাকবে না, শুধু সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পারবেন আপনি। ওকে, তো এছাড়া কিছুই না। তো আমি এরকম আমাদের এখন যেরকম আছে, আমি যে এরকম একটা ভিউ, এই ভিউটা পাইছি একমাত্র হচ্ছে আমি একটা কাস্টম লেআউট এখানে ইউজ করেছি। তো এই কাস্টম লেআউটটার মাধ্যমে হচ্ছে আমি ভিউটা পেয়েছি এবং উইজেটগুলো, সব উইজেটগুলো আমি পেয়ে গেছি। ওকে, এই জন্য হচ্ছে এইগুলো। আর আসলে অ্যালার্ট ডায়লগ তৈরি করার জন্য আসলে মূলত তেমন বেশি কিছু লাইন লাগে না, এই দুইটা লাইন, অর্থাৎ একটা হচ্ছে অ্যালার্ট ডায়লগের অবজেক্ট অ্যালার্ট ডায়লগ ডট ক্রিয়েট এবং অ্যালার্ট ডায়লগ ডট শো, এই তিনটা লাইনের মধ্যে মূলত একটা অ্যালার্ট ডায়লগ তৈরি করা যায়। আপনারা যে কোনো জায়গায় অ্যালার্ট ডায়লগ তৈরি করতে পারবেন, যে কোনো ক্লাসের মধ্যে, যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে আপনারা অ্যালার্ট ডায়লগ তৈরি করতে পারবেন। ওকে, তো অ্যালার্ট ডায়লগের বাড়তি যে কাজগুলো সে হচ্ছে একটা লেআউট আমি সেট করেছি অ্যালার্ট ডায়লগের মধ্যে, দেন হচ্ছে লেআউটের উইজেটগুলোকে আমরা ফাইন্ড করেছি, এইটুকু কাজ করেছি। দেন লেআউটের উইজেটের মধ্যে আমি যদি এখন দেখি যে আমাদের ইমুলেটরে দেখেন অ্যালার্ট ডায়লগের দুইটা বাটন আছে। ওকে, দুইটা বাটন আছে এবং কতগুলো ফিল্ড আছে। তো এই বাটনগুলোকে ক্লিক করলে অ্যালার্ট ডায়লগের মধ্যে এই বাটনে ক্লিক করলে আবার একটা কাজ করবে। আমি যদি এই ক্যান্সেল বাটনে ক্লিক করি তাহলে অ্যালার্ট ডায়লগটা ডিসমিস হয়ে যাবে। ওকে, আবার আমার পুনরায় আগের পেজে নিয়ে যাবে, অর্থাৎ ওই লিস্টে নিয়ে যাবে। তাহলে আমি ক্লিক করলাম, আগে নিয়ে গেল। আবারও আমি যদি ওপেন করি, আবার ওপেন হলো, আবার ক্লিক করলাম, ক্যান্সেলে হয়ে গেল। ওকে, তো এখন আমি যদি আবারও ক্লিক করি, আমি যদি আপডেট করি তাহলে হচ্ছে সে আপডেটটা দেখাবে না। ওকে, আপডেট হয়ে যাবে, অর্থাৎ ভ্যালু আমাকে দিতে হবে। এখানে ভ্যালু ফাঁকা পাইলে সেই আপডেট ফাঁকা নাল নিয়ে আপডেট করে ফেলবে, কারণ হচ্ছে আমি এখানে কোনো ধরনের চেকিং করি নাই। আর এখানে চেকিং, এই আপডেটের ক্ষেত্রে আমাদের চেকিং করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমি একটা বিষয় যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট আপডেটের ক্ষেত্রে হচ্ছে আগে কি ভ্যালু ছিল রোর মধ্যে, ওই আইডিটার আন্ডারে আগে কোন কলামে কোন ভ্যালু ছিল সেটাও আমাদের জানার প্রয়োজন আছে। সেজন্য আমি যে কাজটা করেছি সেই কাজটা হচ্ছে যে এখানে দেখেন এখন কোনো ভ্যালু নাই, কিন্তু আমি চাচ্ছি যে আগে কি ভ্যালু ছিল সেইটা ব্যবহার করে সেই ভ্যালুগুলো আমি এখানে প্রথমে সেট করব। তারপর হচ্ছে আমি ওই ভ্যালুটা প্রয়োজন হলে যেটা প্রয়োজন হবে সেটা আমি আপডেট করে তারপর আপডেট বাটনে ক্লিক করব। ওকে, তো এই যে কাজগুলো করার জন্য আপডেট বাটনগুলোকে লিসেনারে অ্যাড করার জন্য আমাদেরকে বাটনগুলোর সাথে লিসেনার অ্যাড করাইতে হবে। তাহলে দুইটা বাটনের সাথে আমি দুইটা লিসেনার অ্যাড করাইছি। ওকে, তো দেখেন এখানে এই যে বাটনগুলোকে ফাইন্ড করার পরে, এই যে বাটন আপডেট এবং বাটন ক্যান্সেল, এই দুইটাকে ফাইন্ড করার পরে দেন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপডেট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার এই মেথডটাকে কল করেছি, এবং সেখানে আমি কি করেছি, এটা আপডেট বাটনের মাধ্যমে যেটা করেছি সেটা হচ্ছে যে ওই ভেরিয়েবলগুলো থেকে, অর্থাৎ এই যে ফাইন্ড করেছি দেখেন, আমি যে ফাইন্ড করেছি এই ফাইন্ডের যে নামগুলো, সেই নামগুলো দিয়ে আপনারা কিভাবে একটা এডিট টেক্সট থেকে ভ্যালু ফাইন্ড করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, কারণ হচ্ছে এর আগে আমি অনেকগুলো ক্লাস করেছি। তারপর আমি ওই যে ফাইন্ড করা যে ভেরিয়েবলটা ফাইন্ড করে যে ভেরিয়েবলের মধ্যে রাখছি আমি এডিট টেক্সটটা, তো সেই এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টুইস্টিং ডট ট্রিম এটার মাধ্যমে আমরা ওই ভ্যালুটা পেয়ে যেতে পারি। ওকে, যে কোনো ভ্যালু পেয়ে যেতে পারি। তো তারপর হচ্ছে আমরা স্ট্রিং এর মধ্যে রাখলাম, দেন হচ্ছে ইউজার মডেল, ইউজার ইনফো, ইউআইডি। এখন এই যে এই ভ্যালুগুলোর মধ্যে আমরা ওই যে ওখান থেকে তুলে যে ভ্যালুগুলো রেখেছি সেই ভ্যালুগুলো এই ভেরিয়েবলগুলোর মধ্যে আছে। ওকে, তো এই ভেরিয়েবলগুলো
আমি তারপর হচ্ছে যে কাজটা করেছি, এই মেথডটা যখন এই বাটনটা ক্লিক হবে তখন একটা মেথড কল করবে, সেই মেথডটা হচ্ছে ইউজার ইনফো মেথড। এই মেথডের মধ্যে 4টা প্যারামিটার পাস করেছি এবং সেই প্যারামিটারগুলো কোনগুলো, আমি এখানে যেই ওখান থেকে ভ্যালুগুলো তুলে যে ভেরিয়েবলগুলোর মধ্যে রেখেছি সেই ভেরিয়েবলগুলি আমি এখানে পাস করে দিয়েছি। ওকে, এছাড়াও আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে ইউআইডি। আমি ইউআইডি নিয়েছি। ইউআইডিটা কোথায় আমাদের, এই যে ইউআইডিটা, এই ইউআইডিটা আমি যেখানে কল করেছি আমি প্রথমে দেখে এসেছি। প্রথমে আমরা ফাইনাল বাটনে ক্লিক করছি। ফাইনাল বাটনে যখন ক্লিক করেছি তখন হচ্ছে আমরা এখানে এই যে গেট ইউজার ইউআইডিটা, এই পজিশনটা নিয়ে এবং ইউআইডিটা আমরা পাঠিয়ে দিয়েছিলাম। তো সেই ইউআইডিটা আমাদের এই ডায়লগে ধরছে। এই ইউআইডিটা ডায়লগে ধরলে তাহলে এই এখানে একটা ইউআইডি আছে, এখানে একটা ভ্যালু আছে আমাদের। তো এই ভ্যালুটা আমি এই যে এখানে আইডি হিসেবে পাঠিয়ে দিয়েছি। তার মানে কি আমি 6টা প্যারামিটার পাস করে দিয়েছি। 6টা প্যারামিটার কেন পাস করলাম, কারণ আমি এই মেথডটা আপডেট মেথডটা যেখানে তৈরি করেছি সেখানে যাচ্ছি। এই যে আপডেট মেথডটা আমি এখানে তৈরি করেছি। তো এই আপডেট মেথডটাতে দেখেন আমি 6টা প্যারামিটার চেয়েছিলাম। ওকে, আপডেট মেথডটাতে আমি 6টা প্যারামিটার চেয়েছিলাম। তো সেই 6টা প্যারামিটারের জন্য আমি যেখান থেকে কল করেছি সেখানে আমাকে 6টা প্যারামিটারের ভ্যালু দিতে হয়েছে। তাহলে এগুলোতে আমার ভ্যালু আছে, তো এই ভ্যালুগুলো আমি দিয়ে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলো ভ্যালু দিয়ে দিলাম। স্ট্রিং টাইপের একটা ইন্টিজার টাইপের ছিল। তো ইন্টিজার টাইপে আমরা এই যে এই মেথডের দেখেন আমি এই মেথডটা যখন আবার কল করেছিলাম সেখান থেকে আমি একটা আইডি পেয়েছি। ওকে, সেখান থেকে আমি একটা আইডি পাঠিয়েছি, দেখে পাঠাইছি কিনা। এই দেখেন এই যে আমি এখান থেকে একটা আইডি পাঠাইছি। তার মানে কি আলটিমেটলি এই আইডিটা এখন এখানে আছে। আমি যে আইডিটাতে ক্লিক করি না কেন, পজিশনের যেটাতে ক্লিক করি না কেন সেই আইডিটাই আমার এখানে চলে আসতেছে। এই আইডিটা এখানে যদি চলে আসে তাহলে এখানে আমি আবার এই আইডিটাকে আবার পাঠিয়ে দেবো হচ্ছে ওই আপডেট মেথডে। ওকে, এই আপডেট মেথডে আমি পাঠিয়ে দিয়েছি ওই যে এখান থেকে, এই যে এখান থেকে আপডেট মেথডে পাঠিয়ে দিয়েছি। তো এবং হচ্ছে যে যখন আমি এই বাটনটাতে ক্লিক করবে সে এই কাজগুলো করবে। অর্থাৎ সে প্রথমে হচ্ছে ভ্যালুগুলোকে তুলবে, ভ্যালুগুলোকে তুলে ভ্যালুগুলোকে জাস্ট আপডেট মেথডে পাঠিয়ে দেবে। এই কাজগুলো করবে আর অ্যালার্ট ডায়লগটা ডিসমিস করে দেবে। ওকে, এই কাজগুলো করবে যখন আমি আপডেট বাটনটাতে ক্লিক করব। ওকে, তো এখন আসেন যে এই মেথডে গিয়ে কি করবে, সেই ভ্যালুগুলো নিয়ে ইউজার আপডেট মেথডে যাবে। ওকে, তো এই আপডেট ইউজার মেথডে যাবে। আপডেট ইউজার মেথডে যখন যাবে তখন সে এখান থেকে রিসিভ করবে ওই ভ্যালুগুলোকে। রিসিভ করে সে কি করবে, রিসিভ করা সে মডেলের মধ্যে পাঠিয়ে দেবে। ওকে, এই যে এখানে SQLite DB হেল্পার এই ক্লাসের যে মডেল আছে এই ক্লাসটার মাধ্যমে দেখেন SQLite DB হেল্পার এই একটা মডেলের ওই ভ্যালুগুলোকে মডেলটার মধ্যে পাঠিয়ে দেবে, আমাদের মডেলের মধ্যে পাঠিয়ে দেবে। ওকে, এই কাজটা আমি অন্যভাবে করতে পারতাম। এই কাজটা হচ্ছে আমি এখানে সরাসরি আমি মডেলটাকে কল করতে পারতাম, এই প্যারামিটার হিসেবে মডেলটাকে চাইতে পারতাম। সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, সেক্ষেত্রে আমাকে এই প্যারামিটার এখানে না দিয়ে এখানে এই সব ভ্যালুগুলোকে এই সবগুলো এখান থেকে তুলে সবগুলো ভ্যালুকে আমাকে কোথায় রাখতে হতো, মডেলের মধ্যে রাখতে হতো। যখন আমি মডেলের অবজেক্ট তৈরি করতাম তখন কনস্ট্রাক্টর চাইতো এবং কনস্ট্রাক্টরের মধ্যে এই ভ্যালুগুলোকে আমি পাঠিয়ে দিলেই হয়ে যেত, একই কাজ। ওকে, তো দুইভাবে করা যায়। তো আমি দুইভাবে আসলে বলে দিলাম, আমি আসলে দুইভাবে করাটা অনেক টাইমের ব্যাপার। যাই হোক, অনেকভাবেই আমরা করতে পারি অনেক কাজ, সেটা করা যায়। তো এই মডেলটা আমরা এখন এই ভ্যালুগুলোকে এখান থেকে রিসিভ করে ওখান থেকে রিসিভ করে দেন হচ্ছে যে আমি এখানে এই ভ্যালুগুলোকে পাঠিয়ে দিছি এই মডেলের মধ্যে। তার মানে কি আলটিমেটলি এখন ওই ভ্যালুগুলো যে ভ্যালুগুলো আমি এখান থেকে তুললাম, এই যে এখান থেকে যে ভ্যালুগুলো তুললাম সেই ভ্যালুগুলো আলটিমেটলি কোথায় আছে, সেই ভ্যালুগুলো আলটিমেটলি এখন মডেলে চলে গেছে। ওকে, তো এই মডেলের মধ্যে আছে, ইউজার মডেলের মধ্যে আছে। তো এই ইউজার মডেলটাকে আমি আবার কি করেছি, ইউজার মডেলের মধ্যে কেন রাখার কারণ হচ্ছে আমি SQLite হেল্পার ক্লাসের মাধ্যমে একটা র আপডেট করব। সেই জন্য হচ্ছে আমি SQLite হেল্পার ক্লাসে একটা আপডেট মেথড লিখেছিলাম। সেই আপডেট মেথডে আমরা একটা মডেল চেয়েছিলাম আর একটা আইডি চেয়েছিলাম। যদি মডেল এবং আইডি পাই তাহলেই আমি আপডেট করে দিতে পারবো। ওকে, তাহলে সেই ও যেটা চাইছে সেটাই হচ্ছে আমি এখান থেকে পাঠাইছি, সেটাই আমি এখান থেকে পাঠাইছি। ইউজার মডেলটাকে আমি পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ এই ভ্যালুগুলো আমি ইউজার মডেলে রাখলাম এবং ইউজার মডেলে তার মানে কি আলটিমেটলি এখন ইউজার মডেলে এই ভ্যালুগুলো আছে। ওকে, তো এই ভ্যালুগুলো নিয়ে গেছে সে ওখানে এবং সাথে এই আইডিটা, এই যে আইডিটা আমি পাঠিয়েছি, এই আইডিটা কোথা থেকে আসছে, এই যে এই আইডিটা আসছে হচ্ছে এই
মেথডটা এই যে এই আইডিটা এখান থেকে আসছে। ওকে, অর্থাৎ ইউজার শো আপডেট ডায়লগ মেথডের যে প্যারামিটার আছে সেই প্যারামিটারের মধ্যে যখন আমি মেথডটা কল করছি তখন সেখান থেকে যে ভ্যালুটা আইডিটা পাঠিয়েছি সেই আইডিটাই হচ্ছে এই ইউআইডিটা। ওকে, এবং এই ইউআইডিটা পাঠাইছি এবং এই ইউআইডিটা আবার ধরছে এই আইডিটা। ওকে, আপডেট ইউজার ইনফো মেথডের যে আইডি আছে প্যারামিটার সেটা ধরছে এবং সেটা ধরে আবার এই কোথায় সেট করে দিয়েছে আমাদের এই যে আপডেট ইউজার ইনফো যে ইয়ার এসকিউএলাইটের যে মেথডটা সেই মেথডটাকে সেই মেথডটাতে সে পাঠিয়ে দিয়েছে। ওকে, এই আইডিটাকে তাহলে সেই মেথডটাতে পাঠিয়ে দিলে আলটিমেটলি আমাদের এখন কোথায় চলে গেল, এখানে চলে গেল, এখানে আইডিটা আমরা পেয়ে গেছি, এখানে ইউজার মডেল আমরা পেয়ে গেছি। এখন এখানে যে কাজটা করেছে সেই কাজটা হচ্ছে যে এই যে এই আইডির আন্ডারে একটা কোয়ারি চালাইছে যে আপডেট ডিলেট আপডেট টেবিল ইউজার ইনফো হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু এই যে ইউজার আইডি আমরা যেটা দিয়েছি এই যে এই আইডিটা। ওকে, এই ইউজার আইডিটা আমরা যেখানে দিয়েছি এইটাই আমরা এখানে ব্যবহার করছি, অর্থাৎ এখানে এই আইডিটা চলে এসেছে। তাহলে কিভাবে একটা আইডি অনেক দূর থেকেও আমরা নিয়ে আসতে পারি সেটাও আমরা শিখে গেলাম। ওকে, এবং এই মডেলটা চলে আসছে, এই মডেলটা ওকে এই মডেলের মধ্যে আছে। তাহলে এই মডেলের মধ্যে যদি ভ্যালুটি আমরা যেহেতু ওখানে মডেলের মধ্যে ভ্যালু দিয়েই পাঠাইছি, দ্যাট মিনস কি এখানে মডেল ডট গেট ফার্স্ট নেম যদি ধরি তাহলে ফার্স্ট নেমটা আমরা পেয়ে গেলাম এবং সেটাকে আমরা সেট করে দিলাম কোথায় আমাদের টেবিলের ফার্স্ট কলামে, ফার্স্ট নেম কলামে। ওকে, তো এইভাবে হচ্ছে সবগুলো ধরলাম, ধরার পরে এই ভ্যালুটাকে সেট করে দিলাম যে আপডেট ওই ভ্যালুগুলোকে তুমি সেট করো এবং হচ্ছে ডাটাবেসটাকে ক্লোজ করে দাও। এই হচ্ছে মূলত মূল প্রসেস আপডেটের। ওকে, তো এইভাবে সবসময় আপডেট করার চেষ্টা করবেন সব অ্যাক্টিভিটিতেই, যে কোনো টেবিলের জন্য যে কোনো ইয়ার জন্য আপনারা এইভাবে আপডেট করতে পারেন। এবং শুধু এটার জন্য না, এটা হচ্ছে এসকিউএলাইটের জন্য এইভাবে করতে হয়, কিন্তু অন্য ডাটাবেসের জন্য আবার অন্য সিস্টেম, সেগুলো হচ্ছে আমরা যখন করব তখন দেখব। ওকে, তো আমরা অনেক আলোচনা করলাম, দেন হচ্ছে আমরা প্রসেসটা বুঝলাম। তো এখন তো এর মাধ্যমে আমাদের আপডেট হবে। ওকে, তো আমি দেখি এখন একটু ক্লিক করে যে আপডেট হয় কিনা। ওকে, তো আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। ওকে, শো ডাটা, আমি যদি আপডেটে যাই আমি একটা ডায়লগ পাইছি। তো এখান থেকে আমি যদি লিখি কিছু, আগে ছিল কি আমার নাম ছিল কি খাদিজা, এখন দিলাম একে আক্তার, লাস্ট নেম খাদিজা, জি খাদিজা। দেন ইমেল অ্যাড্রেসটা আমি রাখলাম হচ্ছে gmail.com। দেন হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে পাসওয়ার্ড 1 2 3, দেন ফোন নাম্বার। ওকে, তো এই কাজটা এখন যদি আমি আপডেটে ক্লিক করি তাহলে আমার ভ্যালুটা অবশ্যই আপডেট হয়ে যাবে। ওকে, প্রোফাইল আপডেট সাকসেসফুল, তার মানে কি এই দেখেন এই যে এই মেথডটা আমাকে এই মেসেজটা আমাকে দিচ্ছে সেই প্রোফাইল আপডেট, অর্থাৎ এই যখন এখানে পাঠানো হয়ে যাবে তখন সে আমাকে মেসেজটা দেবে। ওকে, তো আলটিমেটলি এখানে সে পাঠাইছে, এখানে পাঠানোর পরে সেই ডেভেলপারের যে কাজ সেই কাজ সে করে ফেলছে। তো এখন কিন্তু আমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে তাহলে আমরা কি করব, একটু রিফ্রেশ করব। এখন যদি শো করি দেখতে পারতেছি আক্তার খাজিদা। ওকে, তো আমাদের এটা হচ্ছে মূলত আমাদের আপডেটের সিস্টেম। তো এখন আরেকটু জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে যে এই যে এখানে যে নামগুলো যে আগে কি ভ্যালু আছে সেটা সেট করা নাই, তো এটা চাচ্ছি আমি সেট করে দিতে যে আগে কি ভ্যালু আছে। সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য যে আগে কি ভ্যালু আছে সেটা ওই রয়ের মধ্যে আগে কি ভ্যালু আছে সেটাকে গেট করতে হবে। সেটাকে গেট করলে কিভাবে গেট করব, আমাদের ডিবি হেল্পারে একটা মেথড আছে, ডিবি হেল্পারের মধ্যে একটা মেথড আছে এই যে সিঙ্গেল কোয়ারি, সেক্ষেত্রে আইডি, এই মেথডটাকে আমরা কল করলেই
এই মেথডটাকে আমরা কল করলে এই যে গেট সিঙ্গেল ইউজার আইডি ইনফো আইডির মাধ্যমে এই এই মেথডটাকে আমরা যখন কল করব তখনই হচ্ছে আমরা এই মেথড এই একজন সিঙ্গেল ইউজারের আইডিটা পেয়ে যাব। ওকে, তো সেই কাজটা আমি এখানে করেছি। দেখেন, যখন একটা ডায়লগ ক্রিয়েট হবে তখন ওই ডায়লগের সাথে সাথে সে আমাকে সবগুলোকে শো করে দেবে। ওকে, তো আমরা জানি যে এই এখানে আমাদের ইউআইডি আছে। ওকে, আমরা যেখান থেকে এই মেথডটাকে কল করেছি সেখান থেকে আমরা ইউআইডিটা নিয়ে নিয়েছি। এই ইউআইডি ধরে তাহলে ইউজার ইনফো মেথডটাকে আমাদের কল করতে সিঙ্গেল ইউজার ইনফো মেথডটা আমাদের কল করতে হইলে, অর্থাৎ গেট সিঙ্গেল ইউজার ইনফো মেথডটাকে যদি আমাদের কল করতে হয় তাহলে হচ্ছে আমাদের একটা ইউজার আইডি লাগবে। তাহলে আমি দেখেন কি করেছি সেটা, এখানে ডিবি হেল্পার আমি এখানে দেখি, সরি, ওকে, আনকমেন্ট করে দিলাম। তো এখন দেখেন ডিবি হেল্পার, তো ডিবি হেল্পার পাবো কই? ডিবি হেল্পার আমি একটু আগে এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম, কি জন্য নিয়েছিলাম, যে কোনো কাজে লাগে নাই। এখন আমরা ডিবি হেল্পার এখন দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কিভাবে কাজে লাগছে। ওকে, নিউ ডিবি হেল্পার এসকিউ রাইট ডিবি হেল্পার, এখানে আমাদের কনটেক্সট পাস করতে হবে, আমাদের কনটেক্সট হচ্ছে এম কনটেক্সট, দেন হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা ডিবি হেল্পারটা পেয়ে গেলাম। এই ডিবি হেল্পারের মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইজি, এই ডিবি হেল্পার ডট গেট সিঙ্গেল ইউআইডি, এই ইউআইডির মাধ্যমে হচ্ছে গেট সিঙ্গেল ইনফোটা আমরা পেয়ে গেলাম। এই ইনফোটা আমরা কোথায় রাখলাম? মডেলের মধ্যে রেখে দিলাম, কারণ এটা মডেল টাইপের আমরা তৈরি করেছিলাম। দেখেন যে আমরা রাখতে হবে মডেল টাইপের, কারণ এই যে মডেল টাইপের তৈরি করেছে তার মানে কি মডেল টাইপের মধ্যেই রাখতে হবে। ওকে, তো সেজন্য আমরা কি করেছি মডেল টাইপের মধ্যে রেখেছি। তাহলে এখন যেহেতু মডেল টাইপের মধ্যে রেখেছি, তো মডেলের মধ্যে আমাদের গেটার সেটার মেথড আছে, তাহলে এই ভ্যালুগুলো আলটিমেটলি কোথায় আছে? এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি ডাটাবেস থেকে। আমরা কোয়ারির মাধ্যমে আমরা একটা কোয়ারি করেছিলাম, যেটা আমি একটু আগে বলেছি, এই কোয়ারি করেছিলাম, কোয়ারির মাধ্যমে আমরা হচ্ছে ভ্যালুটা পেয়ে গেছি। ওই রো এর মধ্যে কি আছে, কোন ভ্যালু আছে সেটা আমরা পেয়ে গেছি। তো রো এর মধ্যে কোন ভ্যালু আছে সেটা আমরা পেয়ে গেছি এবং পাইয়া কোথায় রাখছি? মডেলের মধ্যে রাখছি। মডেলের মধ্যে যেহেতু সেট করে দিয়েছি তাহলে মডেল ডট গেট করলেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে হচ্ছে এবং মডেল ডট গেট করলে আমরা ওই ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ওই ভ্যালুতে আগে কি ভ্যালু ছিল। আর এটা সেট করব হচ্ছে আমাদের যেই আমরা যে ফাইন্ড করলাম উইজেটগুলো, টেক্সট ভিউগুলো, সেই ফাইন্ডকৃত টেক্সট ভ্যালুগুলোর মধ্যে আমরা সেট করে দেবো। এই ভ্যালুগুলোকে গেট করে আমরা ফাইন্ড ইয়ের মধ্যে সেট করে দেবো, অর্থাৎ এই যে আমাদের যে উইজেটগুলো সেই উইজেটগুলোর মধ্যে সেট করে দেবো। তাহলে সেজন্য আমরা যেটা করেছি ফার্স্ট নেম ডট সেট টেক্সট, আর আমরা এই সেট টেক্সট কি সেট টেক্সট করবো সেটা হচ্ছে আমাদের ইউজার ডট গেট নেম, ইউজার ডট গেট ফার্স্ট নেম, ইউজারের মধ্যে যে অর্থাৎ এই যে মডেল ডট গেট ফার্স্ট নেম, এই মডেলের মধ্যে ফার্স্ট নেম কলামে যে ফার্স্ট নেমটা আছে সেই ফার্স্ট নেমটা তুমি বসায় দাও। ওকে, সেট টেক্সট হিসেবে বসায় দাও এই কোথায় উইজেটের মধ্যে। এভাবে লাস্ট নেম, এভাবে ইমেল, এভাবে পাসওয়ার্ড, ফোন আমরা চারটাই লিখেছি। ওকে, তো এইটুকু কাজের জন্য হচ্ছে মূলত আমরা যখন আমাদের এই অ্যালার্ট ডায়লগটা কি হবে ক্রিয়েট হবে, যখন আমাদের অ্যালার্ট ডায়লগটা ক্রিয়েট হবে, এটা কিন্তু দেখেন ক্রিয়েটের মধ্যে আছে, যখন অ্যালার্ট ডায়লগটা এই যে ক্রিয়েট হবে, ওকে, তখনই সে আমাদের এগুলো ক্রিয়েট হওয়ার সময় এগুলো আগে সেট করে তারপর হচ্ছে ক্রিয়েট করবে। ওকে, তারপর হচ্ছে সে বাটনে যাবে, বাটনে ক্লিক করার পরে আবার আলাদা কাজ করবে। ওকে, এই সিকোয়েন্সটা আমরা দেখব। তাহলে এখন আমরা এইটুকুর মাধ্যমে পেয়ে যাব ওই ভ্যালুগুলো, ওখানে প্রথম থেকে সেট থাকবে, আগে কি ভ্যালু আছে সেটাও আমরা জানতে পারবো। ওকে, আবার রান করলাম আমরা। তো আমি শো করব, আমি আপডেট করব, দেখতে পাচ্ছি যে ওই রো এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সব এখানে আছে। ওকে, তো এখন আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যেটা জাস্ট একটু আপডেট করব, সেটা হচ্ছে এখানে 1 2 3 ছিল, তো
তো 1 2 3 4 5 6 দেব 1 2 3 4 5 6 ওকে সবগুলো হয়ে গেছে তাহলে 1 2 3 4 5 6 আমরা 6টা দিলাম আর এর নাম্বারটা আমি আরেকটা নাম্বার দিলাম আমার এটা হচ্ছে বাঙালি নাম্বার ছিল আমি রবি নাম্বারটা দিচ্ছি 0184333124412 ওকে তো আমি রবি নাম্বারটা দিয়ে দিলাম তো দুইটা জিনিস আপডেট করলাম পাসওয়ার্ডটা আপডেট করলাম এবং হচ্ছে নাম্বারটা আপডেট করলাম আর যা আছে তাই ঠিক রাখলাম তো আরেকটা জিনিস আপডেট করতে পারি সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট নেম হিসেবে খাদিজা রাখতে পারি কন্ট্রোল সি আগে লাস্ট নেম হিসেবে খাদিজা ছিল তো এখানে এখন আমরা ফার্স্ট নেম হিসেবে খাদিজা রাখবো KSADIZA খাদিজা আর লাস্ট নেম হিসেবে আমরা আবার রাখবো আক্তার AKTER ওকে খাদিজা আক্তার দেন হচ্ছে যে আমরা যেটা করব এখন যদি আমরা আপডেট বাটন ক্লিক করি আমাদের ভ্যালুটা আশা করি আপডেট হয়ে যাবে ওকে তো এখন আক্তার খাদিজা ছিল আমি যদি রিফ্রেশ করি দেন আবার যাই খাদিজা আক্তার ওকে ওটা হয়ে গেছে আর সবগুলো যে ওই যে আমাদের পাসওয়ার্ড যদি চেঞ্জ হয়েছে এবং হচ্ছে যে সেটা আমরা দেখতে পারবো কোথা থেকে সেটা আমরা যদি আবার ক্লিক করি দেখেন আমাদের পাসওয়ার্ডটা যে চেঞ্জ হয়েছে সেটা আরো তার চাইতেও আরো বড় প্রমাণ যেটা হচ্ছে আমরা যদি ডাটাবেসটা নিয়ে নিই ডাটাবেসটাকে আমরা যদি সেভ করি আমাদের ডেস্কটপে দেন হচ্ছে এটা হচ্ছে 2 দেন হচ্ছে আমি এটা যদি সাকসেসফুলি ইনস্টল দেন হচ্ছে আমি যদি আমার ডাটাবেসে যাই দেন আমরা এটা যদি ক্লোজ করি আমি আবার পুনরায় যদি একটা ডাটাবেস ওপেন করি ওকে আমরা 2 নম্বরটা দিয়েছিলাম 2 নম্বরটাকে ওপেন করলাম আমি ব্রাউজ করব ডাটা আমাকে টেবিলটা দেখাই দিতে হবে দেন আপনারা দেখতে পারতেছেন যে খাদিজা আক্তার 12 নম্বরে এই ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে ভ্যালুটা চেঞ্জ হয়েছে ওকে দ্যাট মিন্স কি এগুলো হচ্ছে কোথা থেকে যাচ্ছে ডাটা থেকে যাচ্ছে যে এটার আইডি ছিল 12 এটা হচ্ছে 14 সবকিছু এখন ঠিক আছে তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন সবাই তো এই হচ্ছে মূলত আমাদের কাজ দেন আমরা যে কাজটা করব এটা হচ্ছে আপডেটের কাজটা করলাম আমরা ডিলিটের কাজ করব এখন আমি যখন ডিলিট বাটনে ক্লিক করব আমি যখন এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি আমি যখন এই ডিলিট বাটনে ক্লিক করব এখন ওই যে ডিলিট বাটনের জন্য আমাকে যে 12 নম্বর আইডিটা সেই 12 নম্বর আমি যদি এটাতে ক্লিক করি তাহলে 14 নম্বর আইডিটা তার মানে কি এটা ক্লিক হচ্ছে তো আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে একটা কাজ করবে তাহলে ডিলিট বাটনটা কোথায় আছে আমাদের এই ডিলিট বাটনটাও আমাদের এই অ্যাডাপ্টারের মধ্যেই আছে অ্যাডাপ্টারের মধ্যে এই যে আমাদের একটা ডিলিট বাটন ছিল এই যে ডিলিট বাটন ইমেজ বাটন বলতে হচ্ছে ডিলিট বাটন এই ডিলিট বাটনটাকে এই ডিলিট বাটনটার সাথে আবার আমরা একটা অন ক্লিক লিসেনার অ্যাড করাবো ওকে তো এখন শুধু এই যে এই টেক্সট টোস্টটা দেখাচ্ছে আমাকে ওকে এই টোস্টার দেখাচ্ছে এই টোস্টার জন্য আমি এখানেও ইউজার মডেল ডিলেট ডিলেট ইউজার এটার মাধ্যমে একটা অবজেক্ট তৈরি করব নিউ ইউজার মডেল এখানে আমাদের ওকে তো এই নিউ ইউজার মডেলের মাধ্যমে হচ্ছে আমরা নিউ ইউজার মডেলের মাধ্যমে আমরা আসলে করব না আমরা করব হচ্ছে লিস্টের মাধ্যমে ইউজার ইনফো লিস্ট এই ইউজার ইনফো লিস্ট ডট গেট আমাদের ওই পজিশনটা যে পজিশনে ক্লিক করবে সেই পজিশনটা নিয়ে নেবে দেন হচ্ছে আমরা পজিশনটা পেয়ে গেলাম এখন এই পজিশন ইউজার মডেল ডট গেট ইউআইডি করলে হচ্ছে আমরা ওই এই পজিশনের ইউআইডিটা আমরা পেয়ে যাব ওকে তো এখন আশা করি পাবো তো এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমরা যখন এই বাটনটাতে ক্লিক করবে তখন একটা ডিলিট মেথড কাজ করবে সেই ডিলিট মেথডটা কোনটা সেই ডিলিট মেথডটা দেখেন আমরা হচ্ছে যে এই যে এসকিউএলআইটে আমরা একটা ডিলিট মেথড লিখেছিলাম সেই ডিলিট মেথডটা ডিলিট মেথডটার মাধ্যমে আমরা এই একটা মেথড ডিলিট করতে পারি কিভাবে যে এসকিউএলআইট db.writeable তারপর হচ্ছে db.delete ডিলিট নামক মেথড আছে এই ডাটাবেসের মধ্যে
ডাটাবেস ক্লাসের মধ্যে এসকিউএল ডাটাবেস ক্লাসের মধ্যে একটা ডিলিট নামক মেথড আছে। সেই মেথডের মাধ্যমে আমরা প্যারামিটার পাঠাতে হবে কোন টেবিল থেকে আমি ডিলিট করতে চাচ্ছি, হোয়ার আইডি কত, এবং হচ্ছে যে ওই আইডিটা পাঠিয়ে দিতে হবে, এই যে ইউজার আইডি, যেটা হচ্ছে আমি প্যারামিটারের মাধ্যমে নিয়েছি, কারণ এখানে তো আমার ভ্যালু নাই। তো সেজন্য আমাকে যখনই আমাদের কোনো ভ্যালু না থাকবে তখন আমাদের একটাই ভরসা, যেটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার আমরা সেট করে ওই প্যারামিটার ভ্যালুটা আমরা যেখানে কল করবো সেখান থেকে নেব। ওকে, তো সেজন্য আমি প্যারামিটার নিয়ে কাজটা কমপ্লিট করে ফেলেছি। তারপর হচ্ছে আমি যেখান থেকে এই ডিলিট মেথডটা কল করব সেখানে আমাকে প্যারামিটারটা পাস করতে হবে। ওকে, তো আমি আবার অ্যাডাপ্টারে চলে গেলাম। অ্যাডাপ্টারে গিয়ে আমাদের যেই মেথডটা আছে ডিলিট বাটনে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে ডিরেক্ট ডিলিট হয়ে যাবে। সেটা হচ্ছে কি ডিলিট হবে, আমি এসকিউএল হেল্পার ক্লাসের অবজেক্ট তৈরি করব। প্রথমে ডিবি হেল্পার ইকুয়াল টু নিউ SQLite ডিবি হেল্পার, এখানে কনটেক্সট পাস করতে হবে আমাকে mcontext। ওকে, দেন হচ্ছে আমি এই ডিবি হেল্পারকে কল করে এটার মেথডটা নিয়ে নেব। এটার মেথড হচ্ছে ডিলিট ইউজার ইনফো মেথড। এটার মধ্যে একটা আইডি চাইছে। ওকে, তো এই আইডিটা কোনটা দেবো, এই আইডিটা আমরা যেহেতু এই আইডিটা পাচ্ছি এখানে, তো এই আইডিটা পাঠিয়ে দিতে হয়। তাহলে ইউজার ডিলিট ইউজার এই যে ডিলিট ইউজার মডেল, এটা হচ্ছে মডেল ডট গেট ইউআইডি। ওকে, তো এটার মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেস থেকে ভ্যালুটাকে ডিলিট করে দিলাম। তো এখন ডাটাবেস থেকে ভ্যালুটাকে ডিলিট করে দিচ্ছি, কিন্তু লিস্ট থেকে ভ্যালুটা যাবে না। দেখবেন আমি এইটুকু কাজ করলেই মূলত কাজটা হয়ে যাবে। দিয়ে রান করলাম পুনরায়। আমাদের রান হচ্ছে, আমি শুধু বাটনে গেলাম, দেন হচ্ছে আমি ডিলিট করলাম। ডিলিট হয়ে গেছে 12 নাম্বার অবশ্যই, কিন্তু এখান থেকে যায় নাই। এই এখান থেকে জানি আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো শো, এখন দেখেন একটা আছে। ওকে, দ্যাট মিন্স কি ডিলিট হয়ে গেছে। তাহলে ডিলিট করার সাথে সাথে আমি যদি এখন ডাটাবেসটা আপনাদের দেখাই, আমি এটা নিয়ে নিলাম, সেভ করে নিলাম, ডেস্কটপে সেট করলাম, দেন হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে 3। ওকে, 3 আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি এটাকে আবার ওপেন করি, ডিবি, এটা একটা সফটওয়্যার আলাদা, ডিবি ব্রাউজার। এই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমরা SQLite ডাটাবেসকে অ্যাক্সেস অবজারভেশন করতে পারি। দেন ডাটা আমি ওপেন করলাম, ডেস্কটপের মধ্যে রেখেছি। দেন হচ্ছে আমাদের এই 3 নাম্বার এটা আমি নিচ্ছিলাম, ওপেন করলাম। আমি ডাটা ব্রাউজ করব কোন টেবিলটার মধ্যে সেটা দেখাই দিতে হবে। এই যে একটা আছে এখন। ওকে, দ্যাট মিন্স কি ওইটা ডিলিট হয়ে গেছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখান থেকে সাথে সাথে চলে যাবে, অর্থাৎ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি যখন ডিলিট করছি তখন কিন্তু ভ্যালুটা যায় নাই, কিন্তু আমি চাচ্ছি যে এটা সাথে সাথে চলে যাবে। সেই জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটাতে আমাদের লিস্ট ভিউ, আমাদের ইউজার লিস্ট আছে, অবশ্যই ইউজার লিস্ট ডট রিমুভ পজিশন। ওকে, ইউজার লিস্ট ডট রিমুভ পজিশন, পজিশনটা রিমুভ করে দিবে লিস্ট থেকেও। দেন হচ্ছে যে নোটিফাই নামক একটা মেসেজ আছে, এই যে নোটিফাই ডাটা সেট চেঞ্জ, এই মেথডটাকে আমাকে কল করতে হবে। দেন হচ্ছে আমি এটা সাথে সাথে পেয়ে যাবো। এখন যদি আমি আবার পুনরায় রান করি, এখন যদি আমি পুনরায় রান করি তাহলে হচ্ছে যেটা হবে, মেথড একটা আছে, আমি এখন ডিলিট করলে এখান থেকে এটা অটোমেটিক চলে যাবে। ওকে, দেখছেন চলে গেছে। ওই সময় কিন্তু এই কাজটা হয় নাই। দ্যাট মিন্স কি এই কাজটা হয়েছে কোন দুইটা লাইনের কারণে, ইউজার লিস্ট থেকে আমি ভ্যালুটাকে রিমুভ করে দিয়েছি। ওকে,
আমি এখানেও ইউজার লিস্ট ডট ক্রিয়েটিভলি আপডেট আমরা এখানে ইউজার মেথডেও আমরা এই কাজটা করতে পারি। এখানে ইউজার লিস্ট, এখানে তো কনটেক্সট পাবো না আমরা আসলে, এখানে কনটেক্সট পাবো না, কনটেক্সট আমরা যেখানে পাবো সেখানে আমরা করবো শো বিল্ডার। দেন হচ্ছে যে আমরা এই জায়গাটাতে করতে পারি। এটা হওয়ার পরে ইউজার লিস্ট ডট notify notify sorry notify data change। ওকে, একটা জিনিস। আর ইউজার লিস্ট ডট notify। ওকে, ইউজার লিস্টকে সে নোটিফাই করে দেবে। তো আমরা রান করি। আমি শো করব কোনো ডাটা নাই, আমি একটা ডাটা সেভ করব দীপু @gmail.com। পাসওয়ার্ড হচ্ছে 123, দেন হচ্ছে ইমেল 019339326636। ওকে, দেন আমি একটা ভ্যালু অ্যাড করলাম, সেভ, শো করব দীপু। দেন হচ্ছে আমি এডিট করব, এডিটে পাচ্ছে না আসলে সে, আমি যখন এডিটে কল করছি আসলে এটা এই জিনিসটা সে কাজ করতে পারতেছে না, নোটিফাই করতে পারতেছে না। যাই হোক, এটা আমরা রাখলাম না, আমি রিস্টার্ট করলাম, রিস্টার্ট হবে না। ওকে, শো। ওকে, আপনার বিল্ডারটা দেখতে পাচ্ছি আমরা। তো আমি এখানে দীপু কাইটা মিয়া লিখলাম। ওকে, দেন আপডেট করলাম। ওকে, নোটিফাই করে নেই যদিও, আমরা এটা রিফ্রেশ করতে হবে ডিরেক্ট কেটে। ওকে, নোটিফাই করবে। এখন যদি আমরা শো করি দেখবো দীপু মিয়া। ওকে, চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে ডিলিট করলে এখান থেকে আবার অটোমেটিক্যালি চলে যাবে, লিস্ট থেকেও চলে গেল। ওকে, তো আশা করি আমাদের সবগুলো কাজ কমপ্লিট হয়েছে, যে এসকিউএলইট থেকে কিভাবে ইনসার্ট করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, কিভাবে সব ভ্যালু পেতে হয়, অর্থাৎ এসকিউএলইট ডাটাবেস থেকে কিভাবে ডাটা তুলতে হয়। এই এসকিউএলইট সিরিজের মাধ্যমে আমরা এসকিউএলইট ডাটাবেস সিরিজের মাধ্যমে আমরা হচ্ছে শিখে গেলাম টোটাল এসকিউএলইট কিভাবে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, ডাটাবেসের টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং টেবিলে কিভাবে ভ্যালু ইনসার্ট করতে হয়, সেই ভ্যালুগুলোকে কিভাবে অল ভ্যালুগুলোকে ডাটাবেস টেবিলে যতগুলো র আছে সবগুলো রকে একবারে কিভাবে অ্যাড করতে হয়, গেট করতে হয়, এবং সিঙ্গেল রকে কিভাবে গেট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, এসকিউএলইটের সবগুলো কাজে হচ্ছে আমরা আসলে দেখেছি এই সিরিজের মাধ্যমে। আপনারা সবগুলো কাজই হচ্ছে দেখবেন, টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউবের মধ্যে, সবগুলি পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এইটার মাধ্যমে হচ্ছে আপনারা উপকৃত হতে পারবেন। ওকে, তো এসকিউএলইট নিয়ে যারা কাজ করতে চান তারা হচ্ছে এই কোডের মাধ্যমে, টোটাল কোডের মাধ্যমে আপনারা মোটামুটি সব ভালো কিছু শিখতে পারবেন আশা করি।
তো আমার এসকিউএলএট ক্রুড টিউটোরিয়াল এখানেই হচ্ছে আমরা শেষ করব আমাদের আজকে এটা পঞ্চম পার্ট। তো এই পার্টের মাধ্যমে হচ্ছে আমরা এসকিউএলএট টিউটোরিয়াল আমাদের কমপ্লিট করব। ওকে।